আমি ফ্যামিলি রান্নাঘর থেকে পুষ্প। আমি আজ আপনাদের কত সুন্দর একটা ফুলকপি কড়াইশুঁটি দিয়ে তরকারি বানিয়ে দেখালাম। হয়তো আপনারা সবাই খান, আমি নিয়মটা একটু দেখালাম, এইভাবে রান্না করবেন, খুব ভালো লাগে, অসাধারণ খেতে হয়। চলুন আমি কিভাবে ফুলকপি কড়াইশুঁটির তরকারিটা করলাম, আপনারা আমার রেসিপিটা দেখুন, ভালো লাগবে আশা করি। শুকনো ভাতে খেতে খুবই ভালো লাগে, রুটি দিয়েও খেতে অসাধারণ লাগে। একটু নিয়মটা অন্য ধরনের, আমি এইভাবেই রান্নাগুলো করি। এই ফুলকপি ভালো করে ভাপিয়ে জল ফেলে, আলু সিদ্ধ করে জল ফেলে, এটা স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। চলুন আমরা রেসিপিটা করি, দেখতে থাকুন। ফুলকপির তরকারি করব। তরকারি করতে ফুলকপি, টমেটো, কড়াইশুঁটি, আলু, আদা, জিরে, ধনে, হলুদ, নুন, মিষ্টি, এই উপকরণগুলো লাগবে। গরম জল বসিয়ে দিয়েছি, ফুলকপিটা সিদ্ধ করব। আর এদিকে তেল বসিয়ে দিয়েছি, গরম তেল হচ্ছে। শর্টকাটে রান্নার জন্য এইগুলো করি, মানুষের জীবনেই ব্যস্ততা আছে সব সময়। আলুগুলো দেখুন, ফুলকপির আলুগুলো আমি সুন্দর করে খোলা শুদ্ধ সিদ্ধ করেছিলাম। সিদ্ধ করে খোলাটা তুলে আমি সুন্দর করে এইভাবে কেটে রেখে দিয়েছি সিদ্ধ আলু। এগুলোকে তেলে ভালো করে ভেজে নেব। ওই পাশে ফুলকপিগুলো হলুদ জলে সিদ্ধ করতে দেবো। জল গরম হয়ে গেছে, জলের মধ্যে এই যে হলুদ দিয়ে দিলে, দিয়ে এবার ফুলকপিগুলো দিয়ে ভাপাতে দেবো। সমস্ত ফুলকপি দিয়ে ভাপাতে দেবো। তেলটা পুরো গরম হয়ে গেছে, ফুলকপিগুলো আমি সুন্দর করে ভেজে নেবো লাল করে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিগুলো আমি তুলে নেব। ফুলকপিগুলো দেখেছেন, এই যে মোটা মোটা রয়েছে, এই যে সুন্দর রয়েছে। এটা যদি জলের মধ্যে আমি নুন দিয়ে সিদ্ধ করতাম তাহলে ফুলকপিগুলো চুপসে যেত। এই ফুলকপিগুলোকে সতেজ সুন্দর রাখার জন্য এইভাবে রাখতে হবে। তরকারিতেই লবণটা দিতে হবে, শুধু হলুদ জলে সিদ্ধ করতে হবে। ফুলকপি সেদ্ধ করে এইভাবে লাল করে ভেজে নিতে হবে, তাহলে তরকারিতে খুব টেস্ট হয়। অনেকে দেখেছি জলের মধ্যে নুন হলুদ দিয়ে ভাপায়, নুন দিতে নেই, নুনটা দেবেন না। সিদ্ধ আলুগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। আমি এই সব কিছুতেই চেষ্টা করি, সব তরকারিতে তো, যে তরকারিতে পাতলা করে আলু কাটা হয় সেই তরকারিটা সিদ্ধ ছাড়াই রান্না করি। আর মোটা মোটা আলু কাটলে আমি একটু সিদ্ধ করে নিই। সিদ্ধ করে জলটা ফেলেও খাওয়া ভালো, আলুটাও সিদ্ধ হয়ে যায়, রান্না করতে সুবিধা হয় খুব। একইভাবে আলুগুলোকে সমস্ত ভেজে নিয়েছি সুন্দর করে। কড়াইতে তেল গরম করতে দিয়েছি, একটুখানি চিনি দিলাম কালারের জন্য। জিরে ফোড়ন দিলাম, টমেটো দিয়ে দিচ্ছি, কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। আপনারা সম্ভব হলে আপনারা যারা রান্না করে খেতে চান শুকনো লঙ্কার গুঁড়ো, বাটা লঙ্কা দিতে পারেন। আমাদের বাচ্চা খায় বলে আমরা কাঁচা লঙ্কাটা চিড়ে দিই, বেটেও দিই না। আদা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিলাম, জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি। আলুগুলো সিদ্ধ করা আছে তো, ওই জন্য আগে ফুলকপিটা দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো লবণ দেবো, যতটা স্বাদ হয় স্বাদ মতো লবণ দিচ্ছি। আলু দিলাম। আমি সব সময় তরকারিতে গরম জল দিই, পাশে গরম জল বসিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। গরম জলটা এই কারণে দেয়া হয়, তরকারিটা খুব ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়, সিদ্ধ হতে দিতে হবে। ফুলকপি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আমি ওতে স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দেবো।
যে যেরকম স্বাদের খান টেস্ট করে সেই মতনই মিষ্টিটা দিতে হবে। কত সুন্দর হয়েছে দেখুন, খেতেও অসাধারণ হয়। আপনারা কাশ্মীরি লঙ্কা দিতে যে যেরকম খান, যতটা রিচ খান সেইভাবে বানাবেন। তবে ঘরোয়া পদ্ধতিতে খেতে গেলে এইভাবে খাওয়াটাই ভালো। আমি কাঁচা লঙ্কা বেটে না দিয়ে আমরা কাঁচা লঙ্কাই খাই, শুকনো লঙ্কা প্রয়োজন না হলে খাই না। এইবার যদি আপনারা মনে করেন কালার করব, কাশ্মীরি লঙ্কা দিতে পারেন, শুকনো লঙ্কা বাটা দিতে পারেন। আমাদের বাচ্চা খায় বলে আমরা চিড়ে কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা রেসিপিটা বানাই। খুবই টেস্টি হয়, ভীষণ টেস্টি হয়। দেখুন কত সুন্দর আমি একটা ফুলকপির রেসিপি তৈরি করলাম। আপনারা আমার এই ফুলকপির রেসিপিটা দেখলেন, কেমন লাগে দেখুন, খেয়ে রান্না করে খান। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।